জি ভাই, আমি এই জায়গায় বিলের ভিতরে ধান চাষ করছি, ধানের ভিতরে গরু বানিয়ে ইচ্ছে করে খাওয়াই। আমি বলতে গেছি, বলার পরে তারপর আমার দাও নিয়ে লড়াইয়া। ৫ আগস্টের পরের ঘটনা এটি। পটুয়াখালীর বাউফল থানার কালাইয়া ইউনিয়ন যেন এখনো স্বাধীন হয়নি। কালাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুন্নাহার রেশমার বখাটে পুত্র মেহেদী হাসান শাকিলের অত্যাচারে দিশেহারা এলাকার মানুষ। আমরা দৌড়িয়ে আইছি, তারপরে আমরা চাইছিলাম ধরতে, কিন্তু আমরা ধারের কাছে বেরতে পারিনি। পরে দাদি কইতেছে, তুই আমাকে ঘরে নষ্ট করিস, তুই এরকম করিস কি লিগে? দাদা বাসা তুই গালাগালি করছিস। আওয়ামী লীগ আমলের মতোই এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা থেকে শুরু করে সব অন্যায় করে যাচ্ছে রেশমা আর তার পুত্র শাকিল। কালাইতে বহুত লোক আইছে, আমি লোক চেহারা দিকে চাইয়ে দেখছেন, সমস্ত লোক গাঁজা এবং বাবা ব্যবসায়ী, এরা এক চ্যালেঞ্জ, এরা আইছে। পারিবারিক প্রসঙ্গে অন্যায়ের প্রতিবাদ করলে মনিরুলের বাড়িতে সন্ত্রাসে আক্রমণ চালায় শাকিল। এই দরজাটার কোপানোর পর এই দরজাটার ভাঙ্গে ফালান ধরছে একবার। এই দেন ভাই করছে কি জিনিসটারে, দরজাটার ভাঙ্গা ধরছে, ভাঙ্গার পরে এই ঘরের মুরব্বী হয়েছে, আওয়ার পরে যা তা খারাপ আচরণ করছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঘটনার এক সপ্তাহ পর ভুক্তভোগী মনিরুলের পরিবার অভিযোগ দায়ের করলে শাকিলকে আটক করে স্থানীয় পুলিশ। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবার পরেও স্বেচ্ছাসেবক লীগ নেত্রী ও তার ছেলের ক্ষমতার উৎস নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, একইভাবে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। কারণ আটকের পরই বিভিন্ন পর্যায়ের তদবিরের কারণে ছেড়ে দেয়া হয় শাকিলকে। এবার বলে আমাকে উপজেলা ডিসি ফোন করছে, এসপি ফোন করছে, সচিব ফোন করছে, আবার সজলম তালুকদার ফোন করছে, এইসব করছে। এ ব্যাপারে বাউফল থানার ওসি কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অন্য আরেকটা অভিযোগের ভিত্তিতে আটক করা হয় শাকিলকে। সেই অভিযোগের সত্যতা না মেলায় ছেড়ে দেয়া হয়েছে তাকে। তবে কোন অভিযোগে আটক করা হয়েছিল সেটি জানাননি ওসি কামাল হোসেন। শাকিল ছাড়া পাওয়ার পর তার মা ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছে পরিবারটি। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।